সিপিএম এর লড়াই হচ্ছে, আর বাংলায় আবার বাবুরা জটু বাবু তৈরি হয়েছেন। এখানে কোনো জোট নেই, বিজেপির বিরুদ্ধে একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের পার্টি, যারা বিজেপিকে রুখবে, যারা লড়াই করছে, যারা লড়াই করবে এবং যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে, তাও বিজেপির কাছে মাথা নত করবার জন্য তৈরি থাকবে না, এটা মাথায় রাখবেন। আমি মানিকচকে অনেকবার এসেছি, আমি নৌকো করে ভূতনির চকে গেছি যখন কিছু ঘটনা ঘটেছিল মহিলাদের উপর অত্যাচারের। তারপরে আপনাদের এখানে আপনারা দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি করে দিয়েছিলেন, সেই ভূতনির চকের ব্রিজটাও তৈরি করে দেওয়া হয়েছে। আজকে এলাকা ফুলে ফলে ভরে উঠেছে, অনেক শিল্প আসছে। আপনাদের সবচেয়ে বড় শিল্প তো আম, এবং সারা পৃথিবীতে আপনারা যাতে আম রপ্তানি করতে পারেন তার জন্য হট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা মালদায় তৈরি করে দিয়েছি, যাতে আমের ফসল নষ্ট না হয়। এমনকি যখন বেশি আম হয়, নষ্ট হয়ে যায়, তখন আমরা সাবসিডিও দিই। তার কারণ আমরা চাই ফসল বেঁচে থাক, আম বেঁচে থাক। আমি এখানে সকল ভাই বোনদের কাছে বলবো, ডিটেলস বলার দরকার নেই। মালদা গৌরবঙ্গের গেটওয়ে, মালদায় আদিনা মসজিদ থেকে শুরু করে, বাংলায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছুই মালদায় তৈরি হয়েছে, আগামী দিন আরও হবে। আমরা এই কাজগুলো করা ছাড়াও মনে রাখবেন, এটা বিজেপির টাকা নয়। কংগ্রেসকে কোনোদিনও মুখ খুলতে দেখেছেন? 100 দিনের কাজে মোদী সরকার যে 3 বছর কাজ বন্ধ করে রেখে দিল, একটা টাকাও যারা কাজ করেছে কষ্ট করে তাদের দিল না। কংগ্রেস একবারও মুখ খুলেছে? মুখ খুলেছে? সিপিএম খুলেছে? শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে? সারাক্ষণ মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি। আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি, করেছিলাম, অন্য কেউ নয়। আর ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আসলে সেটাকেও তৈরি করে দেবো আমরা, কিন্তু বাংলায় নয়। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, তার কারণ আমি বাংলার সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করি না। এরা গদ্দারদের বন্ধু, এটা বিজেপির প্ল্যান। কিছু ভোট কংগ্রেস কাটুক, কিছু ভোট সিপিএম কাটুক, মাঝখান থেকে বিজেপি জিতুক, তৃণমূল যাতে জিততে না পারে। কারণ তৃণমূল জিতলে আপনারা দেখেছেন পার্লামেন্টে 1 নম্বর লড়াই বিজেপির বিরুদ্ধে যদি কেউ করে থাকে, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। যখন এনআরসি হয়েছিল, কোথায় ছিল অন্য রাজনৈতিক দলগুলো? আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি। আসামে যখন 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, কোথায় ছিল রাজনৈতিক দলগুলো? তারা কেউ ছিল না। আমাদের লোকেরা আসামে গিয়েছিল। এই মমতাবালা ঠাকুর বসে আছে দেখছেন, ওকে পাঠিয়েছিলাম মতুয়া সঙ্গের, ও আমাদের এমপি রাজ্যসভার। কাকুলে গিয়েছিল মৌসুম নূর, আমাদের এমপি, রাজ্যসভার এমপি করে দিয়েছি মালদা থেকে। মনে রাখবেন ডেরেক ওব্রায়েন গিয়েছিল, আর তাদের আসামে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। তাদের ওপর অত্যাচার করা হয়েছিল 19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে। আবার এখন কি বলছে? এখন বলছে আবার এনআরসি করবে। ক্যান নোটিশ জারি করেছে, আর ইউনিফর্ম সিভিল কোডের নোটিশও ম্যানিফেস্টোয় দিয়ে দিয়েছে। আপনারা কি চান এনআরসি হোক? কি ভাই বোনেরা আমার, আপনারা কি চান
এনআরসি হোক আর আপনাদের নাগরিকত্ব বাতিল হোক, তাহলে জোরে বলুন। এতক্ষণ চিৎকার ছিলেন, বলুন জোরে, না না না। এনআরসি চান? একবার বললে হবে না, না না না। কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? ধর্মে ধর্মে লড়াই চান? দাঙ্গা চান? ভাগাভাগি চান? বিভাজনের রাজনীতি চান? যদি না চান তাহলে মনে রাখবেন, আমি ওয়াদা করে যাচ্ছি, এটা আমার আত্মবিশ্বাস, আমি যেটা বলি সেটা আমি করি। মনে রাখবেন, জীবন দেওয়ার জন্য তৈরি থাকবো, তাও বাংলার মাটিতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না। আর সারা ভারতবর্ষে এবার বিজেপি ক্ষমতায় আসছে না, অত চিন্তা করার কোনো কারণ নেই, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, অত ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই, এনআইএকে ভয় পাওয়ার কারণ নেই। মাথা উঁচু করে চলুন। এখন সিবিআই, ইডি, এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে। ওটা ভাই ভাই সঙ্গ তৈরি হয়েছে, একটা বিজেপির ভাই ভাই সঙ্গ, অন্য ভাই ভাই সঙ্গের কথা আমি বলছি না। যদি মনে করেন 100 দিনের কাজ হোক, এটা আপনারা জানতো? 100 দিনের কাজে যখন টাকা দিল না, যিনি আপনাদের এমপি আছেন কয়েক বছর ধরে, তিনি একবারও মুখ খুলেছিলেন? বরঞ্চ কংগ্রেসের বিরোধী দলনেতা রোজ আমাদের গালাগালি দিল। বিজেপি বলল চোর, ওরাও বলল চোর। চুরি করলে তুমি প্রমাণ দাও। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলায় তোমরা 356টা টিম পাঠিয়েছিলে। দেখাও শ্বেতপত্র প্রকাশ করে 100 দিনের কাজ, আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে, কোথায় কত দুর্নীতি হয়েছে, সব উত্তর আমরা দিয়েছি। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা নাও দাওনি, আবাস যোজনার টাকা দাওনি, রাস্তার টাকা দাওনি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, জব কার্ড হোল্ডারদের কাজ চলবে। কেন্দ্রের দিল্লি নয়, রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে। 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম।